গুড মর্নিং সবাইকে। হাই সবাই, কেমন আছো? আজকে এখন সকাল 6:17 বাজছে। আমরা কোথাও একটা যাচ্ছি আজকে ডে ট্যুরের জন্য। বাট ইন্টারেস্টিং খবর সেটা নয়, ইন্টারেস্টিং খবর যেটা সেটার জন্য উল্টো দিকে দেখতে হবে। এই দেখো, আজকে আমাদের সাথে আছে আমাদের পুরো টিম। তো চলো, সামনে রাস্তায় আবার সবার সাথে দেখা হচ্ছে। এখন এসে গেছি পূর্বস্থলী স্টেশনে। এবার এখান থেকে বেরোবো। তো ভেবে দেখো, 83 কিলোমিটার এসেছি আমার বাড়ি থেকে। আমার দাম পড়েছে মাত্র 25 টাকা। এখানেই সম্ভব এটা। পূর্বস্থলী স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই তোমরা পেয়ে যাবে টোটো স্ট্যান্ড। সেখান থেকে টোটো করে নাও, জনপ্রতি 20 টাকা করে পড়বে। আর স্টেশন থেকে পূর্বস্থলীর চর অবধি যেতে তোমাদের সময় লাগবে এই 15-20 মিনিট মতোই। এসে গেছি চুপির চরে। তো এবার আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করার জন্য সামনে একটা দোকান দেখলাম, দেখে আমাদের খুব ভালো লাগলো। এই যে আপ্যায়ন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখানেই যাব ব্রেকফাস্ট করতে। কি পাওয়া যায় দেখি, এবার সেই মতো আবার ব্রেকফাস্ট করে যাব চুপির চরে। আমরা সবাই নিজেদের পছন্দ অনুযায়ী নানা রকমের ব্রেকফাস্ট অর্ডার দিয়েছিলাম। কেউ অর্ডার দিয়েছিল ডিম পাউরুটি, আবার কেউ লুচি তরকারি, আবার কেউ রুটি। উফ, ডিম টোস্টটা অসাধারণ করেছে, অসাধারণ, খুব ভালো লাগছে। আর যদি কেউ খেতে চাও তাহলে অর্ডার দিয়ে দাও, তাহলে পেয়ে যাও। বাবা নিয়েছে রুটি আর আলু কপির তরকারি। কেমন লাগলো বলো? রুটিটা খুব নরম, হুম। আলু কপির তরকারিটা খুব ভালো এবং আমার প্রিয় তরকারি তো বটেই। প্রচন্ড ঠান্ডা, তার সঙ্গে গরম লুচি, খুব ভালো লাগছে। আর খিদের মুখে গরম গরম লুচি তরকারি, এর তো স্বাদ অতুলনীয়ই হয়। কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে যেটা আমার মনে হয় শেয়ার করে রাখলে ভালো হবে। এখানে একটা গ্রাউন্ডের মতো জায়গা আছে। তো এই গ্রাউন্ডের পাশে ওইখানে যেগুলো দেখতে পাচ্ছ, ওগুলো খাবারের হোটেল। ওখানে তুমি ব্রেকফাস্ট বা লাঞ্চ আগে থেকে বলে যেতে পারো। যদি থাকবো বলে মনে করো, থাকতেও পারো। আর যেটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার, এখানে দেখতে পাচ্ছ লেডিস এবং জেন্টস টয়লেট আছে। এই জিনিসটা কিন্তু আমার মনে হয় জেনে রাখা দরকার, কারণ অনেক জায়গাতে গিয়ে আমরা খুঁজি যে এগুলো কোথায় থাকে। তো লেডিস আর জেন্টস টয়লেট দুটোই কিন্তু এখানে আছে। তো আমাদের ব্রেকফাস্ট করা শেষ, একটু রিফ্রেশ হয়ে নিয়েছি। আর তার সাথে সাথে আমরা লাঞ্চটা, যেমন তোমাদেরও বললো, আমরা লাঞ্চটাও ওই দোকানেই অর্ডার দিয়ে দিয়েছি। এবার আমরা যাচ্ছি নদীর তীরের দিকে। আর চলে এসেছি নদীর পাড়ে। এখানে দেখো সারি সারি নৌকা সাজানোই রয়েছে, মানে নৌকা বাঁধা রয়েছে ঘাটে আর কি। তো আমাদের আগে থেকেই দুজন মাঝিকে প্রি বুক করা ছিল। তো আমরা এখন যাচ্ছি সেই নৌকা দুটোর দিকেই। এখানে আরেকটা কথা বলে রাখি যে একটা নৌকায় কিন্তু 4 জনই চড়তে পারবে। আর এখানে 1 ঘন্টার জন্য নৌকা বিহারের খরচ হচ্ছে 200 টাকা। আচ্ছা, আমরা আমাদের জার্নি স্টার্ট করে দিয়েছি। আমার সাথে এই যে আছেন বিনয় বাবু আর এখানে হরেকৃষ্ণ বাবু। আমরা দুটো নৌকায় ভাগ হয়েছি। এই নৌকায় আমি, মিতা, আর এখানে মিতার মা, আর ওখানে আমার মা বাবা আর ওই যে মিতার বাবা। আমাদের জার্নি স্টার্ট করছি। অলরেডি প্রচুর পাখির আওয়াজ শোনা যাচ্ছে, তোমরা তো শুনতে পাচ্ছও কিছুটা। এটা মজার ব্যাপার, আমরা যাবো আরো গভীর জলে, বাট এখানে দেখো জলটাও কত পরিষ্কার। নিজে যে এখানে মাত্র 3 ফুট জল, তার মধ্যেই ঘোরাঘুরি করছি। তো আমাদের পাখি দর্শনের শুরু হলো এই কমন কিংফিশার দিয়ে, যেটা একদম নীল রঙের কিংফিশার। আর এরপরেই দেখো এখানে আমরা দেখতে পেলাম একটা গাংশালি। এরপরে আমরা এগিয়ে চললাম আর একটু গভীর জলের দিকে, আরো বেশ কিছু পাখি দেখবো বলে। আর ঢুকেই চোখে পড়লো বাঁশের ওপর বসে থাকা এই গ্রেট রিড ওয়ার্বলার। এরপরে এই
ভীষণ ভালো সাঁতারু পাখিটি বেশ অনেকক্ষণ ধরেই আমাদের জার্নির সঙ্গী ছিল। এটাকে বলা হয় লিটল গ্রিপ, বাট যে নামটা আমার সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে পাণ্ডুবুড়ি। এই যে ডুব মারলো, এরা ডুব মারতে আর সাঁতার কাটতে একদম সিদ্ধহস্ত। এরপর দেখা মিলল এই রেড ক্রেস্টেড পোচার বা রাঙামুড়ির, যেটা অ্যাকচুয়ালি একটা মাইগ্রেটরি বার্ড, সাইবেরিয়ান ডাক বলা যেতে পারে। আর এই সাইবেরিয়ান ডাক দেখার জন্য চুপির চর খুব বিখ্যাত পূর্বস্থলী। এটাকে যখনই আমরা দেখেছি এক ঝাঁকেই দেখেছি এইভাবে, এবং যেটা দেখতে সত্যি খুব সুন্দর লাগে। এই এক ঝাঁক হাঁসের সামনেই আরো একটা পাখি চোখে পড়লো, যেটা হচ্ছে বনসওয়ালো, যেটা অ্যাকচুয়ালি খুব চঞ্চল আর সমানে এইভাবে যেভাবে দেখতে পাচ্ছ আমাদের নৌকার চারপাশে উড়ছিল, জলের ওপর উড়ে উড়ে সারাদিন পোকা খায়। এরপর জলের ওপর চোখে পড়লো এই হাঁস প্রজাতিরই আর একটা ধরনের পাখি, যেটাকে মাঝি দাদারা বললো ইউরেশিয়ান কুট বা কমন কুট। এই পাখিটার বিশেষত্ব এই জন্যই যে সারা শরীরটা কালো, আর দেখো শুধু ঠোঁটটা সাদা। এটা আর এক ধরনের হাঁস প্রজাতীয় পাখি, যেটাকে বাংলায় বলে সরাল বা ইংলিশে লেসার হুইসলিং ডাক। ড্যান্স করে করে দেখাচ্ছে আমাদের, কত ভালো ড্যান্স হয়। চুপিচড়ের আর একটা বিখ্যাত পাখি হলো এই পার্পল সোয়াম্পহেন, যদিও মাঝি দাদারা এটাকে মোরহেন বলে ডাকছিল। যাই হোক, পাখিটার গায়ের রংটা কিন্তু অসাধারণ, পুরো ময়ূরের রঙের মতো। আর এগুলো আমরা অনেকগুলো কালারে এখানে দেখতে পেয়েছিলাম। হ্যাঁ গো, এটা পাখি না অন্য কিছু গো? না, এখন তো মনে হচ্ছে পাখি, যদিও আপাত দৃষ্টিতে প্রথমে দেখে মনে হচ্ছিল বোধহয় কোনো সাপ ফনা তুলে আছে। যাই হোক, মাঝি দাদাকে জিজ্ঞেস করলাম পাখিটার নাম কি। জানতে পারলাম এর নাম হচ্ছে পার্পল হেরন। যাই হোক, পাখিটার গলাটা কিন্তু অস্বাভাবিক রকমের লম্বা, আর এই পাখিটা যখন ওড়ে সেই দৃশ্যটাও কিন্তু দারুণ, একবার উপভোগ করো সেটা। প্রকৃতির ক্ল্যামাফাজের যদি কোনো সুন্দর এক্সাম্পল দিতে হয় তাহলে কিন্তু অবশ্যই এই পাখিটি। সবুজ কচুরিপানার মধ্যে একে ক্যামেরা বন্দি করার জন্য আমাদের বেশ পরিশ্রম করতে হয়েছিল। পাখিটি আকারে ভীষণ ছোট, আর গায়ে সবুজ রঙের বোধহয় সবকটা শেড প্রেজেন্ট রয়েছে। এর নাম হচ্ছে এশিয়ান গ্রিন বি ইটার, আর বাংলায় যাকে বলে সবুজ বাঁশপাতি। সৌভাগ্যক্রমে একটা বেশ রেয়ার পাখি চোখে পড়লো, ব্ল্যাক হেডেড আইবিশ। এর মেন পার্থক্যটা হচ্ছে বা এর মেন স্পেশালিটিটা হচ্ছে ঠোঁটটা কালো, পাটা কালো, আর পুরো শরীরটা সাদা। এরপর আমরা গেলাম চুপির চরের একটা বিখ্যাত জায়গায়, যেটাকে সবাই বলে অ্যামাজন। এখানে যাওয়ার মেন কারণ হলো অস্ট্রিচ পাখি দেখা, যেটা আসলে একটা বিশাল বড় সাইজের শিকারি পাখি। তবে এই পাখি দেখতে পাওয়া আর লটারি কেটে লটারি জেতা দুটোর জন্যই সমান পরিমাণে ভাগ্য লাগে। তাই আমি বলবো এই পাখি দেখার মোহ যদি না থাকে তাহলে কিন্তু এই অ্যামাজনের দিকে এসো না। এই জায়গাটা অসম্ভব ওভারহাইপড, আর এখানে এসে ঘুরতে এক্সট্রা 3.5 ঘন্টা লেগে যায়। এই সময়টা তুমি যদি চুপির চরে ঘোরো তুমি আরও অনেক বেশি পাখি দেখতে পাবে। অস্ট্রিচ পাখি দেখতে পাওয়া কিন্তু সত্যিই ভাগ্যের ব্যাপার, আমরা কিন্তু যেমন দেখতে পাইনি। এরপর আমরা ফিরতির পথ ধরলাম। ফিরে এসে আগে আমরা লাঞ্চটা সেরে নিলাম। যেমন তোমাদের বলেছিলাম আমরা অলরেডি এটা প্রি বুক করে গেছিলাম। তো আমরা নিয়েছিলাম একটা চিকেন থালি, যাতে ছিল ভাত, একটা সবজি, ডাল, ভাজা আর মাংস। এখানে এসে আপ্যায়ন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে ব্রেকফাস্ট আর লাঞ্চ করলাম। তো আমার সাথে কার্তিক দা আছে, তুমি বলো এখানে কি কি পাওয়া যায়। এখানে আমাদের ব্রেকফাস্টে যেমন হাতে আটা রুটি বানানো হয়, এর সাথে একটা তরকারি থাকে, লুচি থাকে, ডিম টোস্ট, বাটার টোস্ট, মোটামুটি টিফিনের আইটেম সবই পাওয়া যাবে। আচ্ছা, এছাড়া দুপুরে লাঞ্চও পাওয়া যাবে। যেমন লাঞ্চে ধরুন একটা আলু ভাজা থাকে, ভাত থাকে, ডাল থাকে, একটা সবজি থাকে, চাটনি, পাঁপড়, চিকেন, মাছ, মটন সবই থাকে। আমরা খেয়েছি, আমাদেরও খুবই ভালো লেগেছে। তোমরা চাইলে এখানে আসতেই পারো, এখানের ফোন নাম্বারও আছে, আমি তোমাদেরকে দিয়ে দেবো, সেটা তোমরা ডেসক্রিপশন বক্স আর ওই পিন কমেন্টে পেয়ে যাবে। এই খাবার হোটেলগুলোর বাইরেই রয়েছে টোটো স্ট্যান্ড। ফিরতি টোটো মানে স্টেশনে যাওয়ার জন্য টোটো তোমরা এখান থেকে ধরতে পারো, আর যদি গাড়ি নিয়ে আসো তাহলে সেই গাড়ি রাখার ব্যবস্থাও রয়েছে এইখানে।
আর যদি তোমরা এখানে একটা দিন থাকতে চাও সেটারও ব্যবস্থা রয়েছে। এখানে রয়েছে বেশ কিছু হোটেল, আর সেই হোটেলগুলো কিভাবে তোমরা বুক করবে তার ডিটেলস আমরা ডেসক্রিপশন বক্স আর পিন কমেন্টে দিয়ে দেবো। এছাড়াও নদীর কাছে এখানে একটা ছোট্ট করে সুন্দর পার্ক বানানো আছে, যেটা বেশ সাজানো গোছানো। এখানটাও তোমরা সামান্য ঘুরে দেখতে পারো, বা এখানে সবাই মিলে বসে সামান্য টাইম স্পেন্ডও করতে পারো। তো আমাদের ডে ট্যুরের সমাপ্তি এখানেই। এরপর আমরা ফিরতির পথ ধরলাম। সবার কাছে একটাই অনুরোধ, এই সুন্দর চুপির চরকে এইভাবেই পরিষ্কার রাখার চেষ্টা করো, তাহলেই বছরের পর বছর পরিযায়ী পাখিরা এখানে আসবে আর আমরা তাদের সৌন্দর্য উপভোগ করতে পারবো।